মেনলি এগ্রিকালচার আর মার্কেটিং ডিপার্টমেন্টের মিটিং বিভিন্ন জেলা সেক্রেটারি এসেছিলেন। হ্যাঁ, একাধিক মার্কেট আমাদের আছে সারা পশ্চিমবাংলায়। আমরা ট্যাক্স নিই সেখান থেকে এবং সেই ট্যাক্সেও ডিপার্টমেন্টের খরচাপত্র চলে। তো একটা বড় বড় অ্যাসেট তৈরি হয়েছে, গোডাউন, হাজার হাজার স্টল, তার মধ্যে অনেকগুলো অব্যবহৃত আছে। তো 450 550 এরকম গোডাউন আছে বিভিন্ন জায়গায়। তার মধ্যে 25-30% আনইউজড আছে, অনেক বছর মার্কেট তৈরি হয়ে গেছে, উদ্বোধন হয়নি, 4-5-7 বছর করে আছে। ওটা খরচা হয়েছে। প্রায় 1600 কাছাকাছি স্টল আছে, তার মধ্যে 450 কাছাকাছি বিক্রি হয়নি, এখনও দেওয়াই হয়নি বিভিন্ন কারণে। এই ব্যাপারে কথাবার্তা হলো, যেখানে হয়তো ভাড়া যাচ্ছে না, স্থানীয় বেকার যুবকদের বা সেলফ হেল্প গ্রুপের মহিলাদেরকে আমরা বলবো যে আপনারা এখানে কিছু ব্যবসা করুন, কিছু দিতে হবে। এগুলো কিছু আলোচনা হলো। গভর্নমেন্টের কাজ, কর্মচারী কোনো জায়গায় বেশি আছে, কোথাও কম আছে, তাদেরকে সিট করার চেষ্টা। সার্বিকভাবে এগ্রিকালচার যে মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ সুচারুরূপে যাতে চলে, এগুলো আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে। অনেক কনস্ট্রাকশন হয়েছে, আবার হওয়ার চলে, কোনো ব্যাপার নেই। টাকা পয়সা ইনভেস্ট করে খরচা হয়েছে, সেটা পড়ে আছে, সেগুলোকে ইউটিলাইজ করে ব্যবস্থা কথাবার্তা হলো এবং কাজ বাড়ানো, ইনকাম বাড়ানো, সে ব্যাপারে কথাবার্তা। মূলত কি কি ব্যবসা হতে পারে এখানে? সব ধরনের ব্যবসা হয়। আমাদের মূল কাজ গ্রামের দিক থেকে, চাষিদের কাছ থেকে ডাইরেক্ট সবজি ইত্যাদি কিনে নিয়ে এসে বিক্রি করা বা মার্কেটে দেওয়া বা নিজের স্টলে বিক্রি করা। সুফল বাংলার যে স্টল চলে, ওখানে দেখেছি এটা চলেছে, কিন্তু সফলভাবে হয় না, কারণ প্রপারলি ওটাকে করা হয়নি। অপশান ইত্যাদি করে কিছু লোককে দিয়ে দেওয়া হয়েছে, তারা চালাতেও পারে না, বা খুশি করার জন্য দেওয়া হয়েছে। সেটাকে একটু আপডেট করার চেষ্টা হচ্ছে, আরও লোককে যুক্ত করে, বেশি লোককে তার মধ্যে ইনভলভ করে, যাতে শহরের বিভিন্ন মার্কেটেতে সুফল বাংলা স্টল হয় আর লোক কম দামে গ্রামের টাটকা সবজি পান। তার জন্য এটা ব্যবস্থা আছে, সেটাকে আরেকটু ভালো করার চেষ্টা। আলুর রপ্তানি নিয়ে কি বলবেন? আলুর রপ্তানি, আলু তো যে বাধা ছিল, গত সরকার বিনা কারণে আটকে দিয়েছিল আলু বাইরে যাওয়াকে, সেটা আমরা প্রথমেই তুলে দিয়েছি। তাতে ব্যবসায়ীরা, চাষিরা, কোল্ড স্টোরের মালিকরা খুশি আছেন। জুন মাস থেকে কোল্ড স্টোর খুলবে। এবারে প্রচুর আলুর চাষ হয়েছে, প্রয়োজনের বেশি। যদি বাইরে আলু না যায় বা অন্য দেশে না যায়, তাহলে আমাদের চাষিরা মার খাবেন, কোল্ড স্টোরের মালিকরা মার খাবেন। শেষে 10 মেট্রিক টন, 10 লক্ষ মেট্রিক টন আলু থেকেই যাবে, এটা ইউজ হবে না, বার করা যাবে না, ফেলে দিতে হবে, এরকম অবস্থা। তো সেটা যাতে প্রপার ইউজ হয় এবং তারা পয়সা পান, তার জন্য আমরা এটাও ভাবছি যে তারা ভর্তুকি চাইছেন যে বাই রোড যদি সাপ্লাই হয় ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা, বাই ট্রেন, রেল যদি যায় অন্য রাজ্যে, তার জন্য কী হতে পারে। কেন্দ্রের তরফে কোনো প্রস্তাব নেই, পশ্চিমবঙ্গ সরকারের ব্যাপারে ভাবছে কীভাবে সহযোগিতা করা যায়। আমরা বলেছি আপনারা কথাবার্তা বলুন, অন্য রাজ্যে অন্য গ্রাহকদের সঙ্গে কথা বলুন, তারা কী চাইছেন, আমরা সঙ্গে আছি। জেলার চাষিদের সুযোগ দেওয়া হয় বাজারে, না না, জেলায় জেলায় সে না, আমাদের বাজার আছে, স্টল আছে, আমাদের নিজস্ব ব্যবস্থা আছে, কিনে নিয়েছি মার্কেট থেকে, বিভিন্ন জায়গায় সাপ্লাই করে আমাদের ডিপার্টমেন্ট। তো সেইটা বাড়াবার কথা হলো। যেমন ওখানে আমরা পুরুলিয়াতে ব্যাপক টমেটো চাষ হয়, জমি থেকে কৃষকদের কাছ থেকে আমরা টমেটো সংগ্রহ করি, কলকাতায় পাঠিয়েছি। এরকম বিভিন্ন জেলাতে সবজি ইত্যাদি যে চাষ হয়, যেগুলো দাম পায় না চাষে, ফলে তারা এবারে দাম ডবল হয়ে গেছে, চাষের দাম পেয়েছে। এরকম বহু জিনিস আছে যেটা অনেক পার্থক্য হয়ে যায়, চাষি, বিক্রেতা, দালাল এবং গ্রাহকের হাতে আসতে কয়েক গুণ দাম বেড়ে যায়। সেই চাষিদের দাম পায় এবং কম দামে এরাও পান, মাঝখানের খরচ কেটে দিয়ে কম হয়, সেটা আমরা চেষ্টা করছি। ঠিক আছে। আচ্ছা, আলুতে একটু রং মাখানো নিয়ে গত সরকারের আমলে একটা সমস্যা চলছিল, কখন রং মাখানো হবে কি মাখানো হবে না, একটা দোলা চলেছিল চাষিরা। সেক্ষেত্রে এখনও আমাদের কোনো প্রশ্ন আসেনি। আমার মনে হয় যখন আলু মার্কেটে আসবে তখন প্রশ্ন পাওয়া যায়। দাদা, এখানে অনেক ঘর আছে, অনেক মানুষ ব্যবসা করে, সেগুলো শাসক দলের নেতারা এই বিষয়টাকে, সেই ব্যাপারে কথা হচ্ছে যে একজন নিয়েছে, সে আরেকজনকে দিয়ে দিয়েছে, ভাড়া দেয় না, এগ্রিমেন্ট খতম হয়ে গেছে, চলছে। এগুলো আগে লিস্ট করে পাঠানো আমাদের কাছে, কোথায় এরকম আছে, হয় তারা ব্যবসা করবে, নাহলে ছেড়ে দেবে।
সেটা অন্যভাবে অ্যাকশন হবে। তার সঙ্গে কোথাও ফিক্সড রেট আছে, সেখানে নতুন করে অপশন হবে, লটারি করে দেওয়া হবে, লোকজনের কাছ থেকে আহ্বান করা হবে, আসুন যারা ব্যবসা করতে চান। অনেক দিন ধরে দেখা হয় রাজনৈতিক হস্তক্ষেপের ফলে তো অনেকটা অব্যবস্থা হয়েছে এবং নিজেদের লোকেদের সব জায়গায় পাইয়ে দেওয়ার জন্য পুরো সিস্টেমটাই ডিস্টার্ব হয়ে গেছে। টাকা দেখতে পাচ্ছি না। নিয়ে দেওয়া হয়েছে সব নেওয়া তারপর থেকে হয়নি, সেখানে আবাসন তৈরি হয়েছে তাদের নাকি সৌন্দর্যের নষ্ট হয়তো একটু সামনে সামনে যদি আমাদের মার্কেটিংয়ের জায়গা থাকে, জায়গা তো জায়গা থাকলে আমরা নতুন করে কনস্ট্রাকশন করে বাজার করে দেবো। ওখানকার লোকেরই সুবিধা হবে, ওখানে ভালো জিনিসপত্র পাবেন, ভালো মার্কেট হবে, এসে কেনাকাটা করতে পারবে। বেশিরভাগ বাজার মিউনিসিপ্যালিটি হোক বা অন্য খুব দুরবস্থা। আপনারা জানেন বাজার করতে গেলে নোংরা, জল, কাদা, মাছি ভ্রমণ করছে, বিশেষ করে বৃষ্টি এলে বাজারে ঢোকা যায়, দুর্গন্ধ থাকে, তার মধ্যে বসে থাকেন দোকানদার, তার মধ্যে আমাদের বাজার করতে হয়। যেখানে আমাদের মার্কেটিংয়ের বাজার আছে সেগুলোকে আমরা সৌন্দর্যীকরণ করুন, তার সঙ্গে অন্যান্য সুবিধা যাতে আপনারা বসে একটু চা খেতে পারেন, চা স্টলেরও ব্যবস্থা করে দেওয়া যাবে, যাতে বাজারটাও একটা ঘোরার জায়গা হয়ে যায়। আজ লোকে মলে যাচ্ছে, সুপার মার্কেটে যাচ্ছে, ততটা না হলেও গ্রামগঞ্জের বাজারে সাধারণ সুবিধার সঙ্গে সঙ্গে এগুলোও যাতে দেওয়া যায় সে ব্যবস্থা। একটা অন্য পৌরসভায় দেখা যাচ্ছে সব বড় বড় সমস্যা এখন পদত্যাগ যদি কেউ করে, যারা লুট করে ভোট জিতেছে, পঞ্চায়েত বলুন বা পৌরসভা বলুন, তারা সাধারণ মানুষের ভয়ে পদত্যাগ করে পালিয়ে যাচ্ছে। এক তো ভোট লুট করে জিতেছে, দ্বিতীয় হচ্ছে তারপর টাকা পয়সা লুট করেছে। অনেক কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান অফিসেই আসছেন, পঞ্চায়েত সব বন্ধ হয়ে গেছে। তার জন্য একটা বিকল্প ব্যবস্থা ভাবছি আমরা। যদি তারা পদত্যাগ করে তার তো নির্বাচন হবে, না হলে তাদেরকে বাদ দিয়ে কীভাবে ডেভেলপমেন্টের কাজ করা যায় তার বিকল্প বার করার কথা। ঠিক আছে।